এটি ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি সমাবেশ। এই সমাবেশটি অনুষ্ঠিত হয়েছিল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে। আপনারা জানেন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান ব্যাপক জায়গা নিয়ে বিস্তৃত। শাহবাগের এই সমাবেশটিতে আমি সেদিনও উপস্থিত হয়েছিলাম। যদিও বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর কোনো সমাবেশ হলে সেখানে আমি উপস্থিত হওয়ার চেষ্টা করি আমার সময় সুযোগ হলে। তখন আমি এই সমাবেশটিতে একটি জিনিস খুবই ভালো লেগেছে আমাকে, যে এই সমাবেশটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটি কর্মী এবং সমর্থক সবাই শৃঙ্খলভাবে সেখানে সমাবেশে উপস্থিত হয়েছেন এবং সমাবেশ শেষে তারা শৃঙ্খলভাবে সেখান থেকে পরিত্যাগ করেছেন। এই সমাবেশটি শেষ হয়েছিল মাগরিবের ঠিক পূর্ব মুহূর্তে। মাগরিবের আজানের পরে প্রত্যেকটি কর্মী সমর্থক সেখানে আলাদা আলাদা জামাতের সহিত মাগরিব নামাজ আদায় করেছেন। এটা দেখে আমার খুব ভালো লেগেছে। ঢাকার শাহবাগে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা এই সমাবেশটিতে উপস্থিত হয়ে সেদিন আমি মনে মনে প্রত্যাশা করেছিলাম, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বড় দলগুলো যদি তাদের সমাবেশগুলো রাস্তা কিংবা ফুটপাতের মতো জায়গায় না করে এই ঢাকার শাহবাগের এই সোহরাওয়ার্দী উদ্যানে যদি সমাবেশ ডাকা হয়, তাহলে সাধারণ মানুষের আর দুর্ভোগ পোহাতে হয় না। সেজন্য আমি বড় রাজনৈতিক দলগুলোর কাছে প্রত্যাশা করব, আপনারা রাস্তায় কিংবা ফুটপাতে সমাবেশ না ডেকে এমন ধরনের পরিবেশে, অর্থাৎ শাহবাগের এই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ডাকুন। এতে করে সাধারণ মানুষের আর কষ্ট পোহাতে হবে না। সাধারণ মানুষ যানজট কিংবা নানান সমস্যায় তারা ভোগান্তি ভোগান্তি উপভোগ করে থাকে। সেজন্য সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, এই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন এবং রাজনৈতিক দলের নেতারা যাতে বুঝতে পারে যে আসলে এই পরিবেশে সমাবেশ করলে মানুষের ভোগান্তি হবে না। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।